নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আপনিও এই সরকারি প্রকল্প থেকে 15,000 টাকা পেতে পারেন। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে। PMVBRY স্কিম যোগ্য হলে আপনিও এই সরকারি প্রকল্প থেকে 15,000 টাকা পেতে পারেন। বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরিতে যোগ দেওয়া কর্মীরা কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্পের আওতা সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত আর্থিক ইনসেন্টিভ পেতে পারে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইপিএফওতে প্রথমবার রেজিস্টার কর্মীরা এই সুবিধার জন্য যোগ্য হতে পারেন। প্রথমবার সংগঠিত কর্মক্ষেত্রে যোগ দেওয়া যুবকদের উৎসাহিত করতে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে। PMVBRY কি? প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা একটি এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ প্রকল্প, যার লক্ষ্য সংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মীদের আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করা। এই প্রকল্পটি 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে তৈরি হওয়া চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। প্রকল্পটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য 99,446 কোটি টাকা বরাদ্দ করেছে। সরকারের দাবি, আগামী 2 বছরে এই প্রকল্পের মাধ্যমে 3.5 কোটিরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং প্রায় 1.92 কোটি প্রথমবারের কর্মী এর সুবিধা পাবেন। কারা পাবেন 15,000 টাকার সুবিধা? প্রকল্পের পার্ট এ অনুযায়ী প্রথমবার চাকরিতে যোগ দেওয়া কর্মীরা 1 মাসের বেতনের সমপরিমাণ ইনসেন্টিভ পাবেন, তবে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত। এই সুবিধা পাওয়ার জন্য কর্মীর মাসিক মোট বেতন 1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। যোগ্যতার শর্ত: প্রথমবার ইপিএফওতে রেজিস্টার্ড হতে হবে। 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। মাসিক মোট বেতন 1 লক্ষ টাকার কম বা সমান হতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত ধারাবাহিকভাবে চাকরিতে থাকতে হবে। এই প্রকল্পটি মূলত ইপিএফওর আওতাভুক্ত প্রতিষ্ঠানে প্রথমবার আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে যোগদানকারী কর্মীদের জন্য। সরকারি কর্মীরা কেন এই সুবিধা পাবেন না? সরকারি কর্মীরা PMVBRY প্রকল্পের আওতায় পড়েন না, কারণ সাধারণ সরকারি কর্মীরা ইপিএফ এর পরিবর্তে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অথবা ন্যাশনাল পেনশন সিস্টেম এর আওতায় থাকেন, তাই তারা এই প্রকল্পের যোগ্য নন। কিভাবে টাকা দেওয়া হবে? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই টাকা। প্রথম কিস্তি টানা 6 মাস চাকরি করার পর মিলবে। দ্বিতীয় কিস্তি 12 মাস চাকরি সম্পূর্ণ করার পর এবং আর্থিক সচেতনতা কর্মসূচি সফলভাবে শেষ করলে। নিয়োগকর্তারাও পাবেন সুবিধা। নতুন কর্মসংস্থান তৈরির জন্য নিয়োগকর্তারাও ইনসেন্টিভ পাবেন। যোগ্য কর্মীর বেতন অনুযায়ী প্রতি মাসে 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। ইপিএফওর নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক নতুন কর্মী এবং প্রথমবারের ইপিএফও সদস্যকে ফেস অথেন্টিকেশন টেকনোলজি এর মাধ্যমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যাচাই করতে হবে। সফল ইউএএন যাচাই ছাড়া কোনো সুবিধা দেওয়া হবে না। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইপিএফও আঞ্চলিক অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কতজন ইতিমধ্যেই সুবিধা পেয়েছেন? শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ 20.7 লক্ষের বেশি প্রথমবারের কর্মী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পাশাপাশি 2.35 লক্ষেরও বেশি প্রতিষ্ঠান PMVBRY পোর্টালে নিবন্ধন করেছে। প্রকল্পটি 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027 মধ্যে সৃষ্ট যোগ্য চাকরির ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। তবে ইপিএফও এবং সরকারের নির্ধারিত সমস্ত যোগ্যতা ও যাচাইকরণ শর্ত পূরণ করতে হবে। এরকমই নতুন সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।